হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চিকেন ফ্রাই খাবো, সেই জন্য একটা মুরগি নিয়ে আসলাম। মুরগিটা এখন কাটছি। তো দেখা যায় বাসায় মুরগি আনলে আমি এটা কেটে দিই, আর সন্ধ্যার নাস্তাটাও মাঝে মাঝে আমিই করি। আপনাদের ভাবি আমাকে হেল্প করে, আর এখন সে দাঁড়িয়ে ভিডিও করতেছে, আমি মুরগিটা কেটে নিচ্ছি। তো আমরা এটা ছোট ছোট পিস করে নিব, ছোট ছোট পিস করে নিচ্ছি মুরগিগুলো। দেখতে থাকেন আপনারা। মুরগিটাকে ছোট ছোট পিস করে নেওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা চিকেন টিক্কা টাইপের কিছু একটা করবো। তো আমি ভয়েসটা দিচ্ছি, পেছন থেকে আমার ছেলে আমাকে ডাকতেছে বাবা বাবা করে। তো ওখানে যেটা ধোয়া শেষ, সেখানে আমরা ভিনেগার দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব সয়া সস। তো এগুলো দিলে আসলে মুরগির যেটা বাজে গন্ধ সেটা চলে যায়। লবণ দিয়ে দিব তখন ম্যারিনেট করার সময়। তো এটাকে 30 মিনিটের মতো আমরা ম্যারিনেট করি। এখন এখানে পরিমাণ মতো বেসন, তারপর ময়দা দিয়ে দিচ্ছি আমরা, একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলে জিনিসটা খুবই মজাদার হবে, টেস্ট করবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, আদা রসুন বাটাটা দিয়ে দিব। তারপরে এখানে আমরা সামান্য মরিচ দিচ্ছি, ঝাল খুব বেশি একটা দিব না, যেহেতু ওটা আমার ছেলে এবং বাড়িতে বাবা খাবে, বা আমার ছেলে ঝাল খেতে পারে। অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে। তো এটা এখন আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করবো খুব ভালো করে। এটাকে সামান্য পানি নেওয়া যেতে পারে, তবে না নেওয়ার চেষ্টাই করবো। এটা একটা মাখা মাখা একটা ভাব থাকবে, খুব বেশি থাকবে না। তেল গরম করে ভালো ধরেই ভাজতে হবে। মোটামুটি আপনার 20-25 মিনিট লাগবে এটা পুরোপুরি হতে। এটা ভাজা ভাজা একটু লালচে লালচে টাইপের হবে ফ্রাইটা। আমার চিকেন ফ্রাইটা আসলে সবসময় ভালো লাগে, মানে সেটা যেভাবেই হোক, সেটা ক্রিসপি চিকেন ফ্রাই হতে পারে বা এইভাবে ছোটো ছোটো পিস করে টিকা টাইপের যেটাকে। তো এটাকে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন বা হালকা তেলে শ্যালো ফ্রাইও করতে পারেন। তো আপনাদের যার যেটা ইচ্ছা। তো আমি এটাকে আসলে শ্যালো ফ্রাইটা করতেছি। শ্যালো ফ্রাই করলে এটি সুন্দর করে আসলে হয়ে যাবে। তো এক পিঠ ভাজা শেষ হয়ে গেলে আপনারা আরেকটা পিঠ উল্টে দিবেন। চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। তো এটা পুরো। তো এখন আমি চিকেনটাতে আরেকটু মরিচের গুঁড়া মিক্স করতেছি, আরেকটু ঝাল ঝাল খাই, স্পাইসি। প্রথমগুলো আসলে বাবার জন্য শায়নের জন্য দিলাম। তো এখন আমি আমার ওয়াইফ আরেকটু ঝাল ঝাল, এখন এটা আবার দিয়ে দিলাম সেটাতে। তো এখানে আসলে উইংসগুলো এবং চিকেন লেগ পিস বড় বড় পিসগুলো ছিল। সাথে চা খাবো, চায়ের জন্য চুলাতে পানি বসাবো। চাটা বানাবো আসলে গরু দুধ দিয়ে বানাবো চাটা। চার পরিমাণটা 2 কাপ আমি আমার ওয়াইফ খাবো। প্রায় অলমোস্ট হয়ে গেছে চিকেন ফ্রাইটা। চিকেন ফ্রাই আর সাথে চা আসলে দারুণ একটা কম্বিনেশন হবে সন্ধ্যার নাস্তায়। তো চায়ের সাথে একটু গরু মিক্স করে দিলাম, ভালো করে দিচ্ছি। আমার ওয়াইফ চা লাভার, আমি অত বেশি একটা না, তবে বেশ কিছু কষ্ট হয়ে গেছে। তো আমরা সবগুলো চিকেন এখন নামিয়ে নিচ্ছি, সবগুলোই হয়ে গেছে। লেগ পিসটা একটু বেশি সময়ের জন্য রাখলাম কড়াইতে। এই যে আমি গামছা কাঁধে, প্রচণ্ড গরম ছিল। আমার ভাই বললো দাঁড়া তোমাকে একটু দেখাই, কষ্ট করতেছে। বললাম হ্যাঁ দেখাও, সমস্যা কি, রান্না বান্না করলে একটু ঘামতেই হয়, আর হচ্ছে সেটার জন্য সমস্যা নেই, রান্না করতে হবে, ফ্যান চালানো যায়। আর আমরা বাকি চিকেনগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, এগুলো আসলে প্রায় প্রতিদিনই সন্ধ্যায় কিছু না কিছু খাওয়া হয়। বেশিরভাগ সময় চেষ্টা করি আমরা যে ঘরে তৈরি খাবারগুলো খেতে। দেখেন চাটা হয়ে গেছে, চা নিয়ে নিলাম। এখন আমরা, হ্যাঁ এটা আমার সাদা চা আমার, আর কাপটা হচ্ছে আমার ওয়াইফের। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে সাথে পেঁয়াজ, মশলা বা চাট মশলা দিয়ে দিলাম।
আবার ভাবলাম আর কয়েকটা খাই, এই জন্য আর কয়েকটা নিয়ে নিলাম। ভাবছিলাম পরে খাবো। তো এই ছিল আমার ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।